এই এই ব্লগটা হবে আর কি সনকুল লেক আর আজামত ইউট ক্যাম্প নিয়ে। দুর্দান্ত সুন্দর ইউট ক্যাম্পটা, দেখতেই পাচ্ছেন এতটাই সুন্দর। সামনে দুটো বিশাল দোলনা, পিছনে ইউট ক্যাম্পগুলো। দুটো ক্যাম্প হচ্ছে খাওয়ার দাওয়ারের জন্য, বাদ বাকি লোকেরা থাকতে পারে। আমার বাঁদিকে টয়লেটস, এই সামনের এইটা জাস্ট মাটিতে একটা জাস্ট গর্ত, আর কিছু নেই। তো কিন্তু এই দুটো টয়লেট খুবই পরিষ্কার। আমার তো মনে হয় দেশে এত পরিষ্কার টয়লেট আর নেই, কারণ সব জায়গায় ওই ইন্ডিয়ান স্টাইল, আর এটাই ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট এখানে, আর খুবই পরিষ্কার, একদম পরিষ্কার, রাইট। আর এটা আর কি শাওয়ার এরিয়াটাও খুব সুন্দর। আর এখানে ক্যাম্পটা চারিদিকে প্রচুর ঘোড়া ঘুরে বেড়াচ্ছে। আমরা এখন ক্যাম্প নাম্বার 4 আর 5-এ যাচ্ছি, কারণ ও দুটো ডাইনিং এরিয়া। আমরা এখন কিছু চা খাবো, কারণ লাঞ্চের টাইম পেরিয়ে গেছে, লাঞ্চ হবে না। 4টে বাজে, সকাল 8টার সময় আমরা শুরু করেছিলাম জার্নি। ও বাই দ্য ওয়ে, এই দোলনাগুলো দেখাই, এই যে দোলনা। আমরা এখন চা খাবো, খেয়ে মনে হয় আমরা একটা পাহাড়ে উঠবো, জানি না কোন পাহাড়ে উঠবো, দেখা যাক কিছু একটা করবো, বা হয়তো হেঁটে এখান থেকে লেকটা অবধি যাবো, সনকুল লেক, যেটা আর কি ওই সামনে যে একটা যে ইউট ক্যাম্প দেখতে পাচ্ছেন তার পিছন দিকে প্রায় 2-3 কিলোমিটার হাঁটা হবে হয়তো এখান থেকে। আপাতত যাচ্ছি চা খেতে। এই ইউট ক্যাম্পটাতে আমরা আছি আর কি, 7 নম্বর, আমার ফেভারিট নাম্বার, লাকি নাম্বার। আর ভেতরটা দেখাই, এই যে ভেতরটা ইউট ক্যাম্প, আজামুট ইউট ক্যাম্প। এখান থেকে বেরিয়ে আমরা ওই সামনের পাহাড়টার দিকে হাঁটছি। ওখান থেকে নাকি একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে। তো সামনে প্রচুর গরু, এই রে গরুর আগে নদীর নালা, এটাকে লাফ দিয়ে পেরোতে হবে, এই যে। আচ্ছা দাঁড়ান, যাই হোক আমরা হেঁটে ওই পারে যাব, কেয়ারফুল। অ্যান্ড উপস, এর লাফ মেরে ক্রস করলাম। আর তারপরে ওপর দিকে উঠবো, ওখানে খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে দেখি কি দেখা যায়। আর সামনে আরও কতগুলো ইউট ক্যাম্প দেখতে পাচ্ছেন এখানে। প্রবলেম একটাই যে এখানে কোনো চার্জিং পয়েন্ট নেই, তাই ভয় লাগছে ব্যাটারি না শেষ হয়ে যায়। আমরা ওই নিচ থেকে ক্যাম্প থেকে হাঁটা শুরু করেছিলাম, এখন একটা পাহাড়ের প্রায় উপরে পৌঁছে গেছি। ক্যাম্পটা দেখাও যাচ্ছে না, এতটাই নিচে আর কি। আর আমরা এখন ঘুরিয়ে দেখাই, যাচ্ছি হচ্ছে ওই যে সামনে চূড়োটা পাহাড়ের, ওই চূড়োটা অবধি। ওখান থেকে দেখি কি ভিউ পাওয়া যায়। ওই দিকটা হচ্ছে সনকুল লেক, দ্য আদার সাইড। দেখি যদি কোনো ভালো ভিউ পাওয়া যায় ওখান থেকে সনকুল লেকের। এত ঝামেলা করে এত দূর আসা সার্থক। আমরা ক্যাম্প থেকে বেরিয়েই পাহাড়টার উপরে উঠলাম, ক্যাম্পের পিছনের দিকে পাহাড়টার। এখান থেকে সনকুল লেকটা দারুণ সুন্দর দেখা যাচ্ছে। সনকুল লেক প্রায় 3100 মিটার, আর আমরা এই পাহাড়টার ওপরে প্রায় 3500 মিটার হবে হয়তো অল্টিটিউড এখানে, তাই একটু হলেও শ্বাসকষ্ট হচ্ছে। ওই সামনের সাদা ডটগুলো হচ্ছে আমাদের ক্যাম্প। আমরা ক্যাম্প থেকে বেরিয়ে বাঁ দিকে গিয়ে পাহাড়ের ওপরে উঠে, ওই মানে ওইটা হচ্ছে পাহাড়ের ওপর উঠে আবার এই দিক থেকে ব্যাক করে নামার চেষ্টা করছি সোজা লেকে চলে যাওয়ার, সনকুল লেকে। আমি জানি না এদিকে খুব স্টিপ, এদিকটা আমি জানি না আদৌ নামতে পারবো কিনা। যদি না পারি তাহলে আবার এতটা উঠে ওই পেছন দিয়ে ফিরে নামতে হবে আর কি, যেখান দিয়ে এসছিলাম। তো দেখি যদি যাওয়া যেতে পারে।
যদিও আমি গোপ্রো ইউজ করছি অনেক দিন ধরে, কিন্তু আমি কোনোদিনও ভিডিও করিনি সেই অর্থে। ছবি তুলি আমরা গোপ্রো দিয়ে। তো আমি ঠিক জানি না যে এই ব্লগটা করছি আমি ঠিক দূরের জিনিসগুলো গোপ্রোতে বোঝা যাবে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। যদি দেখি বোঝা না যাচ্ছে তাহলে পরের ব্লগটা থেকে হয়তো আমি ফোন দিয়ে করব। আমরা আপাতত নিচে নেমে যাচ্ছি, তারপরে ডান দিকে সোজা লেকটা অবধি যাব, কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপরে আমরা ক্যাম্পে ফিরব। এখন বাজে প্রায় 5:30, আর 7:30 নাগাদ আমরা ডিনার করব। এসে পৌঁছে গেছি সনকুল লেকের একদম ধারে। বিশাল এই লেকটা, আর খুব সুন্দর। এখানে লেকের ধার দিয়ে হেঁটে যাচ্ছি, আর পাশে কিছু জংলি ঘোড়া। ভিডিও করছি, কিন্তু মুশকিল হলো আমার গোপ্রো আর আইফোন দুটোতেই ব্যাটারি হাফ হয়ে এসছে। এখানে চার্জিং পয়েন্টও নেই এখানে। আর আমাদের যে বড় ক্যামেরাটা আছে সেটার অন্তত 3টা স্পেয়ার ব্যাটারি আছে, তাই ভাগ্যক্রমে অন্তত সেটা দিয়ে ছবি তুলতে পারছি। প্রচুর ওয়াইল্ড হর্সেস এখানে। সনকুল লেক ঘুরে ফার্স্টে আমরা পাহাড়ের ওপরে উঠলাম ইউট ক্যাম্পের পিছন দিক থেকে, উল্টো দিক দিয়ে নেমে লেক ঘুরে এখন আমরা আবার ক্যাম্পের দিকে যাচ্ছি। জানি না কটা বাজে, 6টা, 6:15 হবে হয়তো। 7:30টায় ডিনার আমাদের। খিদেও খুব পেয়েছে, তো যাই একটু ডিনার টিনার করবো এখন। আমাদের ড্রোনেরও প্রায় ব্যাটারি শেষ হয়ে এসছে, সব কিছুরই ব্যাটারি প্রায় শেষ হয়ে এসছে, আর চার্জ করারও জায়গা নেই, তাই খুব মুশকিল হচ্ছে এখানে। এটা আমাদের ক্যাম্পের উল্টো দিকে কতগুলো ঘোড়া আছে, তাদের একজনের খুরের কিছু একটা হয়েছে আর কি, ওরা ট্রাই করছে আর কি ঠিক করার। আর উল্টো দিকে আমাদের ক্যাম্প। সামনে একটা বসার জায়গা, আর এখানে একটা দোলনা। অনেকদিন দোলনা চড়া হয়নি, ভাবছি চড়বো আজকে। আছে যখন তাহলে তার ব্যবহারটা করতেই হবে। 5 নম্বর ক্যাম্পটার ভেতরে ডিনারের আয়োজন করেছে, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এখনো খাওয়ার আসেনি, কিন্তু এইখানে চা কফি রাখা আছে, আর ব্রেড, জ্যাম, বাটার, কুকিজ, সুইটস এটসেট্রা সব এখানে সাজানো আছে। মেন কোর্স আসবে হয়তো যে কোনো সময়। ইউট ক্যাম্পের ভেতরটা এরকম। তো এটা হচ্ছে একটা ফায়ার প্লেস, যেটার চিমনিটা আর কি বাইরে চলে গেছে। আর ওইখানে একটা, এটা আর কি করে বাইরে সোলার প্যানেল লাগানো আছে, আর এখানে বোধহয় এটা ইলেকট্রিসিটি কিছু একটা করে আর কি জেনারেট হয়। আর শুধু লাইট জ্বলে, এতে কোনো চার্জ কিছু করা যায় না।
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা বিছানা আছে, কিন্তু আমাদের এটা প্রাইভেট, তাই আর কি এখানে অন্য কেউ ঢুকবে না। আর এই ওপরটা এরকম, আমি জানি না কেন ওপরটা খোলা, আমার মনে হয় রাত্রিরে ওটা কভার করে দেবে, কারণ ওপরে একটা অংশ একটু খোলা আছে। যদি খোলা থাকে রাত্রিবেলা বলছে 4-5 ডিগ্রি মতো টেম্পারেচার হবে, খুব ঠান্ডা হয়ে যাবে আর কি ক্যাম্পটার ভেতরে। আমাদের ক্যাম্পের ওপরটা খোলা ছিল যে বললাম, তো আমি একে বললাম এটা বন্ধ করে দিতে, তাই ওটা একটা দড়ি আছে, ওটা টেনে ওপরটা বন্ধ করে এখন এই দড়িটা এখানে বেঁধে দিচ্ছে। স্পাসিবা। গুড মর্নিং। এখন বাজে সকাল 6:30। খুব ঠান্ডা, কনকনে ঠান্ডা, প্রায় 3-4 ডিগ্রি হবে। আর আমাদের কাছে ঠান্ডার জামা কাপড়ও নেই, তাই যা 2-3টে টি শার্ট একটার উপর একটা চাপিয়ে বেরিয়ে পড়েছি হাঁটতে। সামনে লেক। আজকে ওয়েদারটা খুবই খারাপ, মানে কালকের তুলনায়। কালকে খুব ভালো ওয়েদার ছিল, সানি একদম। আর আজকে দেখতেই পাচ্ছেন ব্ল্যাক ক্লাউড, আর যে কোনো সময় বৃষ্টি নামলেও নামতে পারে। আমরা এখন একটা পাহাড়ের ওপর উঠেছিলাম একটা, তারপরে নেমে এলাম, নেমে এখন লেকের দিকে যাচ্ছি। তারপরে আর কি ব্যাক করে ক্যাম্পের দিকে যাব ব্রেকফাস্টের জন্য। আর আজকে আমরা বিশকেক ফিরে যাচ্ছি, আবার হয়তো সেই 7-8 ঘন্টা লাগবে গাড়িতে কালকের মতো। আর বেশি ভিডিও আমি করতে পারবো না, তার কারণ এখানে চার্জার, মানে ব্যাটারি চার্জ করার জায়গা নেই ফোনের। আর আমার গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছে, তাই এখন ফোনেই রেকর্ড করছি আপাতত। যে কোনো সময় বৃষ্টি নামবে যা মনে হচ্ছে। যতটা পারি লেকটাকে দেখে নিচ্ছি, আর চারপাশে ছোট ছোট পাহাড়গুলোকে। ওকে, আমরা ক্যাম্প থেকে বেরিয়ে গেছি ব্রেকফাস্ট করে। আর খুব খারাপ ওয়েদার আজকে, তাই আর বেশিক্ষণ ক্যাম্পে টাইম ওয়েস্ট করলাম না। ঝড় বৃষ্টি, খুবই খারাপ, ব্যাড ওয়েদার। আর আমাদের এখন আমরা যাচ্ছি নিয়ারেস্ট টাউন কচকর। তো আমাদের সাথে আছে ক্লডিও। তো ক্লডিও পোল্যান্ডে থাকে, কিন্তু ডেনমার্কে কাজ করে। তো ও এখানে ঘুরতে এসছে কিরগিজস্তান। তো ও এখন ফিরে যাবে কিছুদিন বাদে ডেনমার্কে, আর ওর নেক্সট ডেস্টিনেশন হবে জর্জিয়া। তো আমরা এখন ক্লডিওকে ড্রপ করব কচকর, তারপরে আমরা বিশকেকের দিকে চলে যাব। আমরা মাঝখানে দাঁড়িয়েছি নোম্যাড যাযাবরদের একটা সেটেলমেন্টে। এখানে ফার্মেন্টেড হর্স মিল্ক, এরা বলে খুমুস। এই যে খুমুস। তো আমাদের ড্রাইভার যে, সে আর কি 3 বোতল খুমিস কিনছে এখান থেকে। আমি আগে খেয়েছি, খুবই জঘন্য খেতে। আর বাইরে সাংঘাতিক বৃষ্টি পড়ছে। এই যে 1 বোতল, এই 2 বোতল, এগুলো হচ্ছে ফার্মেন্টেড ঘোড়ার দুধ এগুলো। ওকে, আমি এখন ফার্মেন্টেড হর্স মিল্ক ট্রাই করবো, আর ক্লডিয়াসও আমার সাথে ট্রাই করবে, ঠিক আছে? খুবই বাজে খেতে। ও ওকে, এবারে হাউজ ইট? Очень вкусно. Спасибо. ক্লডিয়াসের ভালো লেগেছে ওটা, আর ও রাশিয়ানও বলে, তাই এদের সাথে কমিউনিকেট করতে সুবিধা হয়। এই গো, স্পাসিবা। ওকে, এখানেই আমাদের সনকুল লেকের ট্রিপ শেষ। আমরা এখন ফিরে যাচ্ছি। প্রচন্ড ঠান্ডা আজকে, আর বৃষ্টি পড়ছে। আমি গাড়ি থেকে নেমে এই ভিডিওটা করছি একদম ইন দ্য মিডল অফ নোওয়্যার, কিচ্ছু নেই আশেপাশে। সামনে